ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো তথ্য জানতে পারিনি। আমরা শুধুমাত্র তারা কয়টি ইউনিট যোগ দিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য পাচ্ছি। তবে এখনো পর্যন্ত তারা কতটুকু নিয়ন্ত্রণে আনতে পেরেছে বা এটি আরও কত সময় লাগতে পারে এ ধরনের তথ্য ফায়ার সার্ভিস থেকে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমরা ঠিক দুই পাশে দুইটি দেখতে পাচ্ছি যে একটি এর মধ্যে আপনি দেখতে পাবেন যে ঢাকা থেকে যে বিমানটি চলে যাচ্ছে সেটি কিন্তু বাইপাস করে চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে, এবং চট্টগ্রাম এর মধ্যে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে চট্টগ্রামে 2টি ফ্লাইট অবতরণ করার কথা আমরা জানতে পেরেছি, এবং আরও একটি সেখান থেকে ঢাকায় যে বিমানগুলো অভ্যন্তরীণ রুটের যে বিমান আছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, সেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী ফ্লাইটটি সেটি উড্ডয়নের পরও তারপরে সেখানে কিন্তু ঢাকায় উদ্দেশ্যে রওনা না দিয়ে সেটি আবার ঘুরে চট্টগ্রামে অবতরণ করার জন্য চলে যাচ্ছে। অর্থাৎ এরকম যতগুলো বিমান ঢাকা কেন্দ্রিক আসা এবং যাওয়ার কথা সেই বিমানগুলো, বিশেষ করে অবতরণের যে বিমানগুলো আছে, যেহেতু রানওয়ে এখন পর্যন্ত সচল নয়, সবগুলো বিমানেই তাদের রুট পরিবর্তন করতে হচ্ছে। এর মধ্যে আমরা জানিয়েছি একটু আগে ইন্ডিগো এয়ারের একটি বিমান যেটি দিল্লি থেকে ঢাকাগামী ফ্লাইট ছিল সেটি এখন অবতরণ কলকাতার দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে। 2টি অভ্যন্তরীণ ফ্লাইটের কথা আমরা জানতে পেরেছি। একটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসার কথা ছিল, সেটি ঘুরে গিয়ে আবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে, এবং আরেকটি সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইট, সেই ফ্লাইটটি এই মুহূর্তে চট্টগ্রাম ঢাকার উদ্দেশ্যে যেটি রওনা হয়েছিল সেটি ঢাকার অবতরণ না করে সেটি এখন গিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে। একই রকমের আমরা আরও 2টি বিমানের খবর আমরা একটু আগে জানিয়েছি। একটি হচ্ছে সিলেটে অবতরণ করবে এবং ঢাকা থেকে রিয়াদ থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল সেটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ঢাকার ঠিক আকাশসীমার মধ্যে আসার পরে সেটি তার রুট পরিবর্তন করে সিলেটে গিয়ে অবতরণ করবে, এবং চট্টগ্রামে আরও একটি আন্তর্জাতিক বিমান সেটি রুট পরিবর্তন করে চট্টগ্রামে অবতরণ করবে। অর্থাৎ এর মধ্যে আমরা যে তথ্যগুলো পেয়েছি অন্তত 5টি বা 6টি বিমানের তথ্য আমরা জানিয়ে দিতে পেরেছি, এবং এই মুহূর্তে আমি জানি না যে আসলে নিকট সময়ের মধ্যে কয়টি বিমান ঢাকা থেকে উড্ডয়ন করার কথা রয়েছিল, এবং সেই কয়টি বিমান যদি আমরা জানতে পারতাম তাহলে হয়তো আমরা আর একটু সুবিধা গতভাবে দর্শকদেরকে জানিয়ে দিতে পারতাম যে কয়টি বিমান এই মুহূর্তে ঢাকা থেকে উড্ডয়নের কথা রয়েছিল। সেই বিমানগুলো নিশ্চয়ই এখন ঢাকায় উড্ডয়ন করবে না, কারণ রানওয়ে সচল না হওয়া পর্যন্ত সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। চিটং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া আরও একটি বিমান ইউএস বাংলার এয়ার একটি, সেই বিমানটিও কিন্তু আবার চট্টগ্রামে ফেরত যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা 7টি বিমানের কথা জানিয়ে দিতে পেরেছি যেগুলো আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট। সেই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সেটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে সেগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে এবং বিভিন্নভাবে তাদের গন্তব্য পরিবর্তন করছে, এবং ইন্ডিগো এয়ারের বিমানটি সেটি ভারতীয় মালিকানার একটি বেসরকারি বিমান, এবং সেই বিমানটি দিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যদিও সেটি ঢাকায় আকাশসীমার মধ্যে পৌঁছানোর আগেই তারা সেটিকে কলকাতায় গিয়ে অবতরণ করছে। হ্যাঁ, এবং নিঃসন্দেহে বলা যায় এই ধরনের রুট পরিবর্তনের সিদ্ধান্তে জনদুর্ভোগের একটি ব্যাপারও আছে। অনাকাঙ্ক্ষিত এমন অগ্নিকাণ্ডের বিষয়টিতে যাত্রীদেরও অনেকটাই কষ্ট হচ্ছে যে যেখানে নামার কথা তারা সেখানে না নেমে অন্য কোনো জেলায় বা বিভাগীয় শহরে তারা অবতরণ করছেন। এই বিষয়টি তাদের জন্য একটি কষ্টের একটি ব্যাপার। কর্তৃপক্ষের কোনো দিক নির্দেশনা না পেলেও ফ্লাইটগুলো তারা তাদের সুবিধা মতো অন্য কোথাও ল্যান্ড করছে। নিশ্চয়ই তারা তাদের যে নিজস্ব যে যোগাযোগ ব্যবস্থা, তারা সেই যোগাযোগ ব্যবস্থা থেকে তারা ওই সমস্ত বিমানবন্দরগুলোর সাথে যোগাযোগ করেছে এবং ওই সমস্ত বিমানবন্দরে যোগাযোগ করে সেখানেই তারা চলে যাচ্ছে, এবং যে বিমানবন্দরগুলো তারা কাছাকাছি পাচ্ছে, বিশেষ করে সেই বিমানবন্দরগুলোর কাছাকাছি জায়গাতে তারা সেখানে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে 2টি, চট্টগ্রাম এবং ঢাকায় এবং সিলেটে, এবং এই 3টি বিমানবন্দরেই ব্যবহার করতে হবে, যেহেতু ঢাকার বিমানবন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে এই মুহূর্তে বিমান উড্ডয়ন এবং অবতরণের ক্ষেত্রে, যার ফলে বিকল্প 2টি বিমানবন্দরকে আমাদের এখন কাজে লাগানো ছাড়া আসলে উপায় নেই। নিশ্চয়ই, তবে
ফায়ার সার্ভিসের বিষয়টি নিয়ে বিমান বাহিনী যোগ দিয়েছে, তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে বিমান বাহিনীও। ফায়ার সার্ভিসও একের পর এক তারা তাদের ইউনিট বাড়িয়েই যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার, ফায়ার সার্ভিস প্রতিনিয়ত তাই করছে। তারপরও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সংখ্যা যেন কমে, তার জন্য তাদের এত সব প্রচেষ্টা। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যেটা বলছিলেন যে ক্ষয়ক্ষতি যতটা কমানো যায়, এই মুহূর্তে আগুন যেহেতু লেগেছে, তারপরে তার তদন্ত কমিটি হবে অথবা কি কারণে আগুন লেগেছে সেই বিষয়গুলো হয়তো আরও পরে জানা যাবে। এবং এই মুহূর্তে সবচেয়ে প্রধান উদ্দেশ্য হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনা যত দ্রুত সম্ভব এবং ক্ষয়ক্ষতি যত দ্রুত সম্ভব সেটিকে কমিয়ে আনা। এর মধ্যে আপনি দেখেছেন যে সেখানে একটি ওয়্যার হাউস, যে জায়গাটিতে আগুন লেগেছে, আমি বলছিলাম যে সেখানে প্রচুর পরিমাণ মালামাল রাখা আছে এবং বাংলাদেশ থেকে যে মালামালগুলো যায় এবং যে মালামালগুলো এসে পৌঁছেছে, অর্থাৎ সেখানেও একটি জটিল অবস্থা তৈরি হবে নিশ্চয়ই। পরবর্তীতে সেটির কি ব্যবস্থা নেওয়া হবে সেটি কর্তৃপক্ষই হয়তো আমাদেরকে বলবেন। তবে তার আগে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনাটাই জরুরি এবং এই মুহূর্তে যে মালামালগুলো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সেই মালামালগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি আমরা দেখেছি, যে ছবিগুলোতে দেখেছি যে মালামালগুলো রক্ষা পেয়েছে আগুনের হাত থেকে, সেই মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং যাতে আর নতুন করে আগুন না ছড়ায় এবং নতুন করে আর বেশি ক্ষয়ক্ষতি না হয় সেটি প্রত্যাশা রেখে সেটি হয়তো তারা কাজ করে যাচ্ছেন। রূপল, ঠিক তাই। কাছাকাছি অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি। এগুলোর ক্ষেত্রে কর্তৃপক্ষ কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে এ সম্পর্কে আমরা আসলে রোজা সে বিষয়ে আসলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার চেয়েও জরুরি প্রয়োজনে যে জিনিসটা করা দরকার সেই জিনিসটাই নিশ্চয় করছেন। আমি একটা ছবিতে একটু আগে দেখেছি যে আপনি বলার আগেই যে এটি যেহেতু 8 নম্বর এবং 7 নম্বর গেটের পাশে এবং তার পাশাপাশি জায়গায় এই ছবিটাতে আপনি দেখবেন যে বিমানটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। অর্থাৎ যার নিজস্ব সংস্থা আছে, নিজস্ব যে কোম্পানিগুলো আছে তারা তাদের জরুরি ব্যবস্থাপনায় তারা নিজস্ব বিমান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।